দ্বিতীয় নম্বর যে ম্যাথটি করাবো সেটি হচ্ছে সূচকের একটি ম্যাথ। এটি এই জন্য গুরুত্বপূর্ণ যে এখানেও একটি টুইস্ট আছে, যেটির মাধ্যমে আমরা সমাধান করতে পারব। এই টুইস্ট না হলে আমরা এই ম্যাথটি সমাধান করতে পারবো না। চলুন ম্যাথটি সমাধান করা যাক। এটি হচ্ছে 2^6x divided by 2^6 plus 2^6 equal 64 into 1 divided by 64 হলে x এর মান কত? তাহলে টুইস্টটা হচ্ছে আমরা আগে লিখে নিই 2^6x divided by 2^6 plus 2^6 equal 64 1/64। এখানে আমরা 2^6 দ্বারা গুণ করব উভয় পক্ষকে। এটি হচ্ছে আমাদের এই ম্যাথের টুইস্ট। অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই ম্যাথ আমাদের 2^6 দ্বারা উভয় পক্ষকে গুণ করেই সমাধান করতে হবে। এর বিকল্প কোনো পদ্ধতি বা নেই। তাহলে আমরা 2^6 দ্বারা উভয় পক্ষকে গুণ করি। 2^6x 2^6 plus 2^6 into 2^6 64 1/64 into 2^6। এখানে যদি এটা কাটা যায় থাকলে হচ্ছে 2^6x, আর এখানে এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে পাওয়ার। আমরা জানি যে কোনো কিছু যদি বেস একই হয় তাহলে পাওয়ারে কি হয়? যোগ হয়। এটা হচ্ছে সূচকের একটি সিস্টেম। তাহলে বেস আর বেস কমন এবং 6 আর 6 হয় যোগ, তাহলে 6 আর 6 হচ্ছে 12। 64 কাটা যায়, তাহলে 2^6 এখানে 2^6 মানে হচ্ছে 6টি 2 আছে, তার মানে এই 6টি 2 গুণ আকারে আছে। সবগুলো যদি গুণ করি তাহলে আমাদের এরকম আসে যে 4097। এখন 2^12কে যদি ওই পাশে পার করে দিই তাহলে 2^6x ইকুয়াল 4097। এ পাশে পার করলে হয় মাইনাস। এরকমও সেম যে 2 আছে 12, তাহলে সবগুলো গুণ আছে, সবগুলো যদি আমি ক্যালকুলেশন গুণ করি তাহলে হয় 4096। আপনারা একটু ক্যালকুলেশন করে দেখে নেবেন। তো এখন যদি আমি 2^6x সমান এখান থেকে যদি এখানে বিয়োগ করি তাহলে 4097 থেকে 4096 বিয়োগ করলে থাকে 1। এখন আপনারা দেখেন যে এই পাশে 1, এই পাশে 2^6x, কোনো পক্ষে কাটাকাটি করা যায় না। যদি এখানে এমন কিছু আনতে পারি যেটি হচ্ছে এই 2 এর সাথে মিলে যায়, তাহলে এই 2 বা কোনো কিছু যদি কেটে যায় তাহলে উপরে যে মানটা থাকবে সেটি হচ্ছে x এর মান পাবো সেখান থেকে। তাহলে আমরা যদি লিখতে পারি যে কোনো কিছুর উপরে যদি 0 বসাই তাহলে সেইটার মান আমরা জানি কত হয় 1। তাহলে আমরা যদি এখানে যদি 2^0 বসাই আর এখানে যে 2^6 হয়, 2^0 মানে 1 হয়। আপনারা যদি ক্যালকুলেশনে যদি 2^0 উপরে 0 দিয়ে দেখেন, সমান চিহ্ন চাপ দেন তাহলে দেখবেন যে 1 হয়। তাহলে এখন 2 আর 2 বেস আর এটা হচ্ছে পাওয়ার, তাই বেসে উভয় পক্ষ থেকে কাটা যায়, তাহলে এখানে তো 6x ডিভাইডেড বাই 0। তাহলে এখন এক্সটা রাখলাম 0, 6টা যে পাশে পার করি গুণ আছে হয়ে যাবে ভাগ। তো অতএব আমরা জানি x এর মান কোনো কিছুকে যদি 0 দ্বারা ভাগ করি তাহলে সেটার মান 0ই হয়, তো এটার মান হবে 0। তো এটি হচ্ছে আমাদের আনসার। এই দুটি ম্যাথ মূলত খুব ভেরি ইম্পর্টেন্ট। আজকে কারণ হলো যে এই দুটি বিভিন্ন টুইস্টের মাধ্যমেই অঙ্কটি করানো হয়েছে, তাই এই দুটি ম্যাথ খুব ইম্পর্টেন্ট এবং পিএসসি অন্যান্য চাকরির পরীক্ষায়ও এই দুটি খুব গুরুত্বপূর্ণ, তাই আপনারা একটু দেখে নেবেন। ধন্যবাদ।